নাকচ হয়ে যান তাহলে তার জীবনে ধান কম দেয় এমনটা হয় না। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার চাকরিতে টাকা পয়সা বেতন কম দেয় এমনটা হয় না। যেই লোকটা নামাজ আদায় করে তার ফসল এরকম হয় যে নামাজ পড়ে না, আদায় করে না, তার ফসল আল্লাহ তাআলা সেই রকম দিয়ে দেন। কিন্তু আল্লাহ যখন নাকচ হয়ে যান তখন বান্দাকে সিজদা দেওয়ার ক্ষমতা আল্লাহ তুলে নেন। সিজদা দেওয়ার ক্ষমতা আল্লাহ তুলে নেন। সাহেবকে নিয়ে যাচ্ছে ড্রাইভার, মাগরিবের আযান হয়েছে, আবার হয়ে যাওয়ার সময় লাহনি বন্ধনার মোড়ে গাড়িটা দাঁড় করে দিয়ে ড্রাইভার সাহেব নিবে সাহেবকে বলছেন, সাহেব মাগরিবের আযান হয়ে গেছে, জামাত হয়ে গেছে, আমি এখনই নামাজটা পড়ে তারপরে আমি ড্রাইভ করবো, নামাজ পড়তে চলে যাই। ড্রাইভার গাড়ি থেকে নেমে মসজিদে যে নামাজ আদায় করছে ইমাম সাহেবের পিছনে, আর সাহেব ওই মন্ত্রী সাহেব, এমপি সাহেব, ওই ধনী লোক মিয়া সাহেব গাড়ির ভিতরে চৌকিদারের মতো বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার ড্রাইভারকে কবুল করেছেন। ড্রাইভার যে আল্লাহর রাহে সিজদা দিচ্ছে, কিন্তু সাহেব একেবারে চৌকিদারের মতো গাড়ির ভিতরে বসে আছে। আল্লাহ আল্লাহ আমরা যারা আসছি এটা আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন বলে কোরআন মাজিদের কথা শোনা। যাই হোক, আমরা কথা বেশি বাড়াবো না, আর তো বেশ হয়ে গেছে, আমাদের সময় খুব বেশি। আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, এই কয়েকটা আয়াতের কিছু ব্যাখ্যা আমরা বলবো, খুব বেশি বলা যাবে না, কারণ সময় তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 35 নম্বর আয়াত আমি তেলাওয়াত করলাম। 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যখন প্রথম মানুষকে সৃষ্টি করলেন, সেই সময় ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বর্ণনা করেছেন। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছে, সেই সময় কি ঘটনা ঘটেছিল এটা আমরা জানতাম না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছে। প্রথম মানুষ কে? হযরত আদম। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর সেই সময় ইতিহাসটা কি ছিল সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা, কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। কাকে সিজদা করো? আদমকে সিজদা করো। তাহলে আদমের দাম বেশি নাকি ফেরেশতাদের দাম? কার দাম বেশি? আদমের দাম বেশি। আদমের দাম বেশি বলেই আল্লাহ রাব্বুল আলামিনকে আদমকে সমগ্র ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছেন। আল্লাহ তাআলা এখানে মানার দাম বলছেন বহু বছর, লম্বা 1 বছর বলেন নাই, একজন ফেরেশতাকে সিজদা দিতে বলেন নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদেরকে বলছেন তোমরা সবাই মিলে আদমকে সিজদা দাও। কাকে সিজদা দাও? আদমকে সিজদা দাও। তখন সমস্ত ফেরেশতা ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই আদমকে সিজদা দিল, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করেছেন সবাই আদমকে সিজদা দিল, কিন্তু একমাত্র ইবলিস সিজদা দিল না। কে সিজদা দিল না? ইবলিস সাহেব সিজদা দিল। তাহলে সিজদা না দেওয়া এটা কাদের গুণ বলেন তো? কাদের গুণ বলেন? কথা বলতে ভয় পাচ্ছে। সিজদা না দেওয়া, সিজদা দেয় তারা যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ে তারা সিজদা দেয় না, আর যারা সিজদা দেয় না তারা কোন বলেন? শয়তানের দলের। সবাই সিজদা দিল, কিন্তু ইবলিস সাহেব সিজদা দিল না। কারণ কি?
কারণ ছিল ইবলিসের অহংকার, ইবলিসের হিংসা। ইবলিস ইবাদত বندگی করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেটা যেই পর্যায়ে পৌঁছানো কোনো কার পক্ষে সম্ভব ছিল না। ইবলিস ইবাদত করতে করতে একেবারে ফেরেশতাদের কাতারে চলে গেছিল, ফেরেশতাদের কাতারে চলে গেছিল। সেই ইবলিসকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র ফেরেশতাদেরকে সিজদা দেওয়ার কথা বললেন, তখন ইবলিস সিজদা দিল না। ইবলিস অস্বীকার করলো। ইবলিস বলল আরা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবলিস অস্বীকার করলো এবং অহংকার করলো, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। কাফেরদের অন্তর্ভুক্ত ছিল। কাদের অন্তর্ভুক্ত ছিল? কাফেরদের। আর মানে সিজদা না দেওয়া, আল্লাহর রাহে সিজদা না দেওয়া, এটা ইবলিসের তার গুণ। আর ঈমানদারের গুণ কি? ঈমানদারের গুণ কি? সিজদা দেওয়া। আর সিজদা না দেওয়া তার গুণ। তার গুণ আমি কি আমরা সিজদা দিব? সিজদা দিব কিনা? সিজদা দেব। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মায়া করে সৃষ্টি করেছেন। আমাদের আদি পিতা হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছেন। নিজ হাতে তৈরি করার পর আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় সম্মান দিয়েছেন যে সমস্ত ফেরেশতাদেরকে আদমকে সিজদা দেওয়ার জন্য বলেছে। এত বেশি সম্মান। হযরত আনাস ইবনে মালিক বলেন, বুখারীর হাদিস, আনাস ইবনে মালিক বলেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় মানুষকে যখন আবদ্ধ করে রাখা হবে, নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে আবদ্ধ করে রাখা হবে, মানুষ যখন চিন্তাগ্রস্ত হয়ে যাবে, কোথায় যাবো, কোন জায়গায় যে একটু ছাড় পাবো, কোন জায়গায় যে একটু নিষ্কৃত পাবে, আমার একটা পরিস্থিতি সৃষ্টি হবে, সেই সময় সমস্ত মানুষ বলবে, আমরা যদি কোনো একটা জায়গায় পেতাম, কোনো একটা মানুষ পেতাম, কাউকে কিয়ামতের ময়দানে পেতাম, তাহলে তার কাছে গিয়ে বলতাম অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন সে সুপারিশ করতে পারে। তার কাছে আল্লাহর কাছে যেন সে সুপারিশ করতে পারে, এইটা যেন করে দেয়। সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করবে কিয়ামতের ময়দানে। সিদ্ধান্ত গ্রহণ করার পর তখন মানুষ সবাই মিলে সিদ্ধান্ত করবে, আমরা সবাই আমাদের আদি পিতা হযরত আদমের কাছে যাব, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করবে। তার কাছে সুপারিশ করবে? আল্লাহর কাছে। যাবেন তার কাছে? আদমের কাছে। তার কাছে যাবেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ উপস্থিত হয়ে যাওয়ার পর হযরত আদমকে বলবে, আল্লাহর পয়গম্বর, আপনি আমাদের আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দান করেছেন, সমগ্র শ্রেষ্ঠদেরকে আপনাকে সিজদা দেওয়ার কথা বলেছেন। সুতরাং আপনি এত বড় সম্মানিত, এই কিয়ামতের কঠিন দিনটা আপনি লক্ষ্য করছেন কতটা ভয়াবহ। আপনি এই কঠিন ভয়াবহ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি সুপারিশ করুন। কার কাছে সুপারিশ করবে? আল্লাহর কাছে। আদমকে যখন এই কথা বলা হবে, বলার পর হযরত আদম বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সুপারিশ করতে পারবো না, কারণ আমি একটা ভুল করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছিলেন সৃষ্টি করার পর, আদম জান্নাতে থাকো, খাও দাও ফুর্তি করো, কিন্তু একটা কন্ডিশন থাকলো, একটা শর্ত থাকলো, তুমি গাছটার কাছে যেতে পারবে না। ওই গাছটার কাছে গেলে তুমি বড় ভুল করবে, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ বললেন জান্নাতে জান্নাতে থাকো, খাও, ফুর্তি করো, সব কিছু করো,
কিন্তু ওই গাছের কাছে যেতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। তোমরা দুইজন মিলে এই গাছটার কাছে কেবল যেতে পারবে না, তাছাড়া সমস্ত জায়গায় তোমরা বিচরণ করতে পারবে। কিন্তু ইবলিস দেখলো এই গাছের কাছে আদমকে নিয়ে যেতে হবে, কারণ হলো আদমকে সেজদা না দেওয়ার কারণে আমাকে এত উচ্চ মর্যাদাপূর্ণ জায়গা থেকে আমাকে ইবলিস বানায় দেওয়া হয়েছে। সুতরাং আদম সন্তান কিভাবে জান্নাতে যায় ওইটাও আমি দেখে ছাড়বো। আল্লাহর কাছে এই সময় ইবলিস করে আসছিল যে আপনার এই আদম সন্তান এরা কিভাবে জান্নাতে যায় এটাও আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে বলছেন ওয়ালা ক্বাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম فسجدوا إلا إبليس لم يكن من الساجدين। الله رب বলছেন ওয়া খালাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, এরপরে সুন্দর অবয়ব দান করলাম, চোখের জায়গায় চোখ দিলাম, নাকের জায়গায় নাক দিলাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম। আমার বান্দা তোমার চোখ যে জায়গায় রয়েছে সেখান থেকে যদি এক বিন্দু পরিমাণ এদিক ওদিক করে দিতাম তাহলে তোমাকে খারাপ দেওয়া হতো, ঠিক কিনা? এখন আপনি যদি বলেন আল্লাহ আমার চোখ দুইটা সামনে দিয়েছে, যদি একটা চোখ সামনে দিতে না একটা চোখ পিছনে দিতে, তাহলে পিছনে কোন শত্রু আক্রমণ করলো আমি দেখতে পারতাম ওইটাকে ভালো দেখা যেতে কিনা। যেখানে আল্লাহ নাক দিয়েছে সেই জায়গা থেকে এক চুল পরিমাণ যদি এদিক ওদিক করে যেত তাহলে আর ভালো দেখা যাবে না, ভালো দেখা যাবে না। এটা আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীমিল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ। হে মানুষ, কোন জিনিস তোমাকে মহান সম্মানিত প্রভুর থেকে তোমার মহান সম্মানিত প্রভুর থেকে কি কেউ তোমাকে কিছু বেশি দিয়েছে কিনা? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মহান সম্মানিত প্রভুর থেকে কে তোমাকে ধোঁকায় ফেলে? তুমি এখন আজান হলে মসজিদের দিকে যেতে চাও না, আজান হলে এই চায়ের দোকানে বসে থাকো, আজান হলে এই কাজটা করছি না সেটাই করতে থাকো, আজান হলেও তুমি যে গান খেলছিল সেটাই খেলতে থাকো, আজান হয়ে যাওয়ার পরও তুমি তোমার গায়ের কথাটা সরাও না, কম্বলটা সরাও না, তোমার গায়ের রয়েটা সরাও না, সরিয়ে দিয়ে এই ফজরের জামাটা তুমি হাজির হও না। তুমি তোমাকে কি আমি আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বেশি কেউ দিয়েছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন কে? ফাসাওয়াকা, আল্লাহ বলছেন সুষমভাবে সৃষ্টি করেছি, যেখানে চোখ, যেখানে নাক, যেখানে হাত, যেখানে কপাল, যেখানে হাত, যেখানে বুক, যেখানে পা, যেখানে আঙ্গুল, যেখানে ব্রেন, সমস্ত জায়গায় আরো সুন্দর করে ফিটিংস করে দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। তুমি তো তোমার পায়ের গর্ভে ছিলে যখন কিছুই করতে পারতে না, তুমি কিছুই ছিলে না, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি তৈরি করলাম। কে তৈরি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুমিন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ, আমি মানুষকে মাটির নির্যাস থেকে তৈরি করেছি। কি থেকে তৈরি করেছি? মাটির নির্যাস।
ثم جعلناه نطفة